أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال رسول الله صلى الله عليه وسلم: من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محبت رشد زبان খুলে সকলে দুরূদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله. সমস্ত প্রশংসা আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে, যে রব্বুল আলামিন আজ পর্যন্ত আমাদের হায়াতে বাঁচিয়ে রেখে, শরীর স্বাস্থ্য ভালো রেখে, দিল দিমাগ মন মস্তিষ্ক সুস্থ রেখে রব্বুল আলামিনের এক মস্ত বড় বিধান জুমার সালাত আদায়ের লক্ষ্যে আগে আগে মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য মুসলমান হিসেবে ইমানের আওয়াজকে উচ্চ করে বিনয় অবনত চিত্তে উচ্চ কণ্ঠে সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজ আমরা আলোচনা করব মুসলিম বিশ্বের প্রথম খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী সম্পর্কে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে ইরশাদ করেছেন: আমিনু কামা আমানান নাস। কিয়ামত পর্যন্ত আগত সমস্ত মানুষদেরকে ঈমানের নমুনা উল্লেখ করতে গিয়ে আল্লাহ বলেন, তোমরা ঈমান আনো যেমন মানুষেরা ঈমান এনেছে। মানুষেরা বলতে কোন মানুষ? সকল মুফাসসির এই ব্যাপারে একমত। এখানে মানুষ বলতে আল্লাহ তাআলা বিশ্বের চার খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর, হযরত ওমর, ওসমান, আলী, এই চারজনের কথা উল্লেখ করেছেন। এই চারজনের ঈমান যেমন ছিল, কিয়ামত পর্যন্ত আগত সমস্ত মানুষ তাদের মতো করে ঈমানটাকে আনবে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা যখন এরকম বড়দের আলোচনাগুলো করব, বড়দের আলোচনাগুলো যখন হবে, তাদের নিয়ম নীতি, তাদের আদব আখলাক, তাদের ইসলামী শিষ্টাচার এবং তাদের যে সকল দ্বীনের বুঝ আছে, এই বুঝগুলো আমরা গ্রহণ করতে পারব। তারা যেই বুঝে ঈমান এনেছেন, তারা কোরআনকে যেভাবে বুঝেছেন সেভাবে নিজেকে বুঝাইতে পারবে। এজন্য বড়
বড়দের আলোচনাগুলো খুব বেশি করা দরকার, বড়দের আলোচনাগুলো খুব বেশি হওয়া দরকার। আজ উম্মত বড় বিপদগামী। তার অন্যতম কারণ হলো আজকের পৃথিবীর মানুষেরা ইসলামকে নিজের মতো করে বুঝে। আমার বুঝ মতো ইসলাম যেটা হয়েছে সেটা আমি বুঝলাম, আমার বুঝের বিরুদ্ধে যেটা গিয়েছে সেটাকে আমি ছেড়ে দিলাম। হয় কি হয় না বলেন? আমি এসে জায়েজটা খুঁজি, যেই হুজুর আমাকে জায়েজটা বলতে পারবে তারটা আমি গ্রহণ করার চেষ্টা করি, যিনি নাজায়েজ বলবে তারটা ছেড়ে দেওয়ার চেষ্টা করি। ওই যে আমাদের একজন ভাই মাসআলা বর্ণনা করতে গিয়ে বলেছেন, মহিলাদের ক্ষেত্রে চেহারা পর্দা না করলেও চলবে। আমরা যারা স্বাভাবিকভাবে স্ত্রীদেরকে চেহারা খুলে রাখতে পছন্দ করি, তারা তো খুব সুন্দর আনন্দ উৎফুল্ল করা, মাসআলা উন্নত হয়েছে, মাসআলা খুব সুন্দর পেয়েছে। হয় কি হয় না বলেন? তো যাই হোক, সাহাবায়ে কেরামের মতো নিজের জীবনকে সাজানো, সাহাবায়ে কেরামের মতো নিজের জীবনকে জীবনকে সাজিয়ে রাখা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, আসহাবি কান নুজুম ফাবিআইয়ি ইকতাদাইতুম ইহতাদাইতুম। আমার এক একটা সাহাবী আকাশের এক একটা নক্ষত্র রাজির মতো। যদি আমার আদনা থেকে আদনা, ছোট থেকে ছোট কোন সাহাবীর অনুসরণ পৃথিবীর কোন মানুষ করে, ইহতাদাইতুম, সে জান্নাতের রাস্তা পেয়ে যাবে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, তাহলে আজকে আমরা আলোচনা করব মুসলিম বিশ্বের প্রথম খলিফা, খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী সম্পর্কে। নাম ছিল তার আবু বকর, বাবার নাম হলো আবু কুহাফা, মাতার নাম হলো উম্মুল খায়র। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধুমাত্র এমন এক ব্যক্তি যার কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঈমানের দাওয়াত নিয়ে এসেছেন, তাকে যখন হযরতে পয়গম্বর ঈমানের দাওয়াত দিয়েছেন, কোনো ধরনের কষ্ট করে নাই, কোনো ধরনের কোনো কথা বলে নাই, চেহারাতেও কোনো ধরনের বিকৃতি ঘটায় নাই, কোনো ধরনের সন্দেহ করে নাই। এক বাক্যে, এক কথায় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইসলামের কালিমা পড়ে নিয়েছে। কোনো কথা নাই। রাসূল আপনি বলেছেন, আমি গ্রহণ করে নিয়েছি, আর কোনো কথা নেই। হযরতে আবু বকর যখন ইসলাম গ্রহণ করেছেন, তার থলিতে তখন 40,000 দিনার ছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দিনারের বস্তা নিয়ে হাতে তুলে দিয়েছেন। বলে দিলেন, রাসূল, নতুন একটা ধর্ম, মানুষের কাছে আপনি দাওয়াত দিবেন, মানুষের কাছে ধর্মের কথা বলবেন, কত ধরনের বাধা বিপত্তি আপনার সামনে আসবে, নেন আপনাকে আমি 40,000 দিরহাম দিয়ে দিলাম। যত ধরনের বাধা আসে, সকল বাধার মোকাবেলায় আপনি এই টাকাগুলো কাজে লাগাইতে পারবেন। সুবহানাল্লাহ। পরবর্তীতে যে সকল গোলাম কিংবা দাস দাসীরা ইসলাম গ্রহণ করেছে, তাদের মুনিবেরা অত্যাচার আর নির্যাতন তাদের উপর চালিয়েছে। তো আবু বকরের এই টাকা দিয়ে দিয়ে তারা এই দাস দাসীকে আজাদ করে স্বাধীনভাবে তাদের ইসলাম গ্রহণ করার জন্য চেষ্টার মেহনত করে দিয়েছে, স্বাধীনভাবে যেন তারা ইসলাম গ্রহণ করতে পারে। যার কারণে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু পর্যন্ত সব সময় বলতেন, আমি আমার সমস্ত সাহাবীর ঋণ যদিও পরিশোধ করতে পারি, সমস্ত সাহাবীর ঋণ যদিও আমার দ্বারা পরিশোধ করা সম্ভব হয়, আমার সাহাবী আবু বকরের ঋণ কোনদিন আমি পরিশোধ করতে পারবো না। সুবহানাল্লাহ। আবু বকর ছিলেন সমস্ত কাজে অগ্রগামী। নামাজের কাজে আবু বকর অগ্রগামী, দান সৎকার কাজে আবু বকর অগ্রগামী, আবু বকর মানব সেবায় অগ্রগামী, আবু বকর সমাজ সেবায় অগ্রগামী। অর্থাৎ যত নেক আমলের কাজ আছে, সমস্ত নেক আমলের কাজে হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবার আগে উপস্থিত। লাব্বাইক ইয়া সাহাবী। সুবহানাল্লাহ। মুসলিম শরীফের বর্ণনা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে সামনে রেখে মসজিদে নববীর মধ্যে হাজিরা নিচ্ছেন।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, মান আসবাহা মিনকুমুল ইয়াওমা সাইমান ক্বালা আবু বকর আনা من أصبح من تبع منكم اليوم جنازة قال أبو بكر أنا من أطعم منكم اليوم مسكينا قال أبو بكر أنا من عاد منكم اليوم مريضا قال أبو بكر أنا الله النبي صلى الله عليه وسلم হাজিরা নিচ্ছেন, ও আমার সাহাবীরা আজকে কে কে রোজা রেখেছো? আবু বকর ডাক দিয়ে বলে, রাসূল আমি রোজা রেখেছি। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ও আমার সাহাবীরা কে কে আজকে জানাজায় উপস্থিত হয়েছো? আবু বকর ডাক দিয়ে বলে, রাসূল আমি উপস্থিত হয়েছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, ও আমার সাহাবীরা কে কে আজকে গরিবকে খাবার খাওয়াইছো? আবু বকর বলে, রাসূল আমি গরিবদেরকে খানা খাওয়াইছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, ও আমার সাহাবীরা কে কে আজকে অসুস্থ ব্যক্তিকে দেখতে গিয়েছো? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, রাসূল আমি গিয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দৈনিক রোজা রাখা, গরিবদেরকে খাবার খাওয়ানো, জানাজায় উপস্থিত হওয়া এবং সাথে সাথে অসুস্থ ব্যক্তিদেরকে দেখতে যাওয়া, এই চার গুণ যে ব্যক্তির ভিতরে চলে আসবে, মালিকের জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই চার গুণ যার ভিতরে চলে আসবে, যে চার গুণের চারটা গুণ আমার এতগুলো সাহাবীর মধ্যে শুধু আবু বকরের ভিতরে ছিল, যার ভিতরে চার গুণ চলে আসবে, মালিকের জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে পড়বে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন রাসূলের স্ত্রী, মক্কার মরুভূমিতে স্বচ্ছই আকাশের নিচে পূর্ণিমার রজনীতে একদিন আম্মা জানের কোলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আকাশের দিকে তাকিয়ে দেখেন অনেক তারকা, গণনা করে শেষ করতে পারেন নাই। আম্মা জান তার স্বামী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছেন, ও রাসূল, আপনার সাহাবীর মধ্যে এমন কে আছে যার আমল আকাশের এই নক্ষত্র রাজির মতো হবে? আকাশের নক্ষত্র রাজি যেমন বিপুল, কোন মানুষ গণনা করে শেষ করতে পারবে না, আপনার সাহাবীর মধ্যে এমন কে আছে যার আমল আকাশের এই নক্ষত্র রাজির মতো হবে, কেউ কোনদিন গণনা করে শেষ করতে পারবে? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে ভাবলেন, এ রাসূল হয়তো আমার বাবা আবু বকরের কথা বলবে। আর মেয়েদের একটা অভ্যাস হলো, বাবার বাড়ির প্রশংসা যদি স্বামী করে তাহলে সেদিন তরকারিটা খুব বেশি মজা হয়। কি বলেন, ঠিক কিনা? আর যদি কোনোদিন বাবার বাড়ির বদনাম হয়ে ওই দিন তরকারি আর মুখে দেওয়া যায় না। বিপরীতে মহিলা সারাদিন আপনার বাবা মার বদনাম করবে, কিছু বলতে পারবেন না, বললেই কিন্তু ওই দিন রাতের ঘুম হারাম করে দিবে। বলেন হয় কি হয় না? অবস্থাটা এমনই হয়। তো আম্মা জান আয়েশা মনে মনে ভাবলেন যে আল্লাহর নবী হয়তো আমার বাবা আবু বকরের নামটাই বলবে। কিন্তু আম্মা জানের এই কথাকে রাসূল বিপরীত করে আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আমার সাহাবী হযরতে ওমর হলো সেই ব্যক্তি যার আমল আকাশের এই নক্ষত্র রাজির মতো, যার আমল কোনোদিন গণনা করে শেষ করা যাবে না। আম্মা জান আয়েশার চেহারাটা একটু মলিন হয়ে গেল, মনটা খারাপ হয়ে গেল। আমার বাবার কথা বলবে ভাবছিলাম, বলল ওমরের কথা। রাসূল এটা বুঝতে পেরে আম্মা জান আয়েশাকে ডাক দিয়া বলে, আমার বিবি শোনো, তোমার বাবা আবু বকর তার নেক আমলের পরিমাণ তো এত বেশি, তার নেক আমলের পরিমাণ এত বেশি, পৃথিবীর কোন গণনাকারী গণনা করে শেষ করতে পারবে না। পৃথিবীর কোন ক্যালকুলেটর কিংবা মাপ যন্ত্র তৈরি হয় নাই যার সাথে আবু বকরের আমলকে তুলনা করা যায়। সুবহানাল্লাহ। যার সাথে আবু বকরের আমল তুলনা করা যায়। ওমরের আমল তুলনা করার জন্য তো আকাশের নক্ষত্র আছে, তো আবু বকরের আমল তুলনা করার জন্য পৃথিবীতে কোনো কিছু আজও পর্যন্ত আবিষ্কার হয়। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে
একবার আবু বকরকে খাটো করে, আবু বকরকে তুচ্ছ তাচ্ছিল্য করে, আবু বকরকে বিভিন্ন ধরনের ক্রিটিসাইজ করে ওমরকে বড় করা হচ্ছে। ওমরের অনেক অনেক প্রশংসা বর্ণনা করা হচ্ছে, ওমরকে অনেকভাবে পামপট্টি মারা হচ্ছে, বিভিন্ন ভাবে তাকে খুশি করার চেষ্টা করা হচ্ছে। হযরত ওমরের চেহারাটা আনারের মতো লাল হয়ে গেল। হযরত ওমর ডাক দিয়া বলে, সাহাবীরা যতটুকু বলেছো এখানেই চুপ হয়ে যাও, আর সামনে অগ্রসর হবে না। শুনে রাখো সাহাবীরা, আমি ওমরের বংশে যত পুরুষ আর মহিলা আছে, আমি ওমর সহ সমস্ত পুরুষ আর মহিলার আমলগুলো যদি এক পাল্লায় রাখা হয়, আর আবু বকরের এক রাত্রের আমল যদি এক পাল্লায় রাখা হয়, আবু বকরের আমলের পাল্লাটা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। হযরত ওমরের কথা সারা জীবন আবু বকরকে বলছিলেন, আবু বকর আমি আমার জীবনের সমস্ত আমলগুলো আপনাকে দিয়ে দেই, আপনি শুধু এক রাত্রি ওই যে গারে সওরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন, ওই এক রাত্রির আমলটা আমাকে দিয়ে দেন, এক রাত্রির আমল আমাকে দিয়ে দেন, আমি আমার ওমরের সমস্ত জীবনের যত আমল আছে সব আপনাকে দিয়ে দেব। এক রাত্রির আমল ওই গারে সওরে যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় যান, মদিনায় যাওয়ার পথে রাস্তায় যখন ক্লান্ত হয়ে যায়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে বলছিলেন আমার বিশ্রাম নেওয়া দরকার। আবু বকর বললেন, রাসূল সামনে গারে সওর পাহাড়, ওই গারে সওরের মধ্যে যে গর্ত আছে সেই গর্তের মধ্যে বিশ্রাম নেওয়া যাবে, চলেন সেখানে গিয়ে বিশ্রাম নেই। আবু বকর যখন বিশ্রাম নেওয়ার জন্য যাচ্ছেন, রাসূলকে বলছে, রাসূল আপনি উপরে দাঁড়িয়ে থাকেন, আমি আগে ভিতরে যাই। কেন তুমি ভিতরে যাবে? কারণ ভিতরে পাহাড়ি গর্ত, বিষ পোকামাকড় থাকতে পারে, আমি গিয়ে অবস্থা পর্যবেক্ষণ করে আসি। আবু বকর ভিতরে গিয়ে অবস্থা পর্যবেক্ষণ করে রাসূলকে বলছেন, আসেন থাকা যায়, কোনো সমস্যা নাই। ভিতরে যখন আছে, পিছন থেকে ওই মক্কার কাফের মুশরিকরা তাদেরকে ধাওয়া করে গর্ত পর্যন্ত চলে আসছে। আবু বকর পেরেশানিতে চোখ দিয়ে পানি চলে আসছে, ওই পানি রাসূলের শরীরের মধ্যে যখন পড়ছে, রাসূলের ঘুম ভেঙে গেছে। আল্লাহর নবী ডাক দিয়া বলে, আবু বকর ঘুমাও, কাঁদছো কেন, কি সমস্যা? ও রাসূল দেখেন মক্কার সেই কাফের মুশরিকরা গর্ত পর্যন্ত চলে আসছে, পাগুলো পর্যন্ত দেখা যাচ্ছে, কখন যেন আমাদেরকে দেখে ফেলে আর আমাদের উপরে পরিচিত হামলা করে। আমি আবু বকর একাই সমস্ত কাফের মুশরিকদের সাথে পারবো না, হয়তো আজকে আমাদের জীবনের শেষ দিন হতে পারে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সান্ত্বনা দিয়ে বলছিলেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, পেরেশানি হয়ো না, চিন্তা করিও না, আমাদের সাথে তো আল্লাহ আছেন। সুবহানাল্লাহ, আল্লাহ আছেন আমাদের সাথে, এত পেরেশানি কি আছে? যার সাথে আল্লাহ আছে তার কিসের আবার পেরেশানি? যার মালিক বন্ধু হয়ে গিয়েছে তার আবার কিসের পেরেশানি? মুহতারাম হাজির, ওই যে রাত্রির আমল, ওমর সারা জীবন বলেছে, আবু বকর এই এক রাত্রির আমল আমাকে দিয়ে দাও, আমি আমার জীবনের সমস্ত আমলগুলো তোমাকে দিয়ে দিব। সুবহানাল্লাহ। মুহতারাম হাজির, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এত এত মর্যাদা, এত এত মর্যাদা কেন? দুইটি কারণ। বলেন কয়টি কারণ? দুইটি কারণ। এক হলো হুব্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরেকটি হলো ইতাআতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু বকর রাসূলকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসতেন। আবু বকর যে রাসূলকে, রাসূলের সমস্ত কর্ম পদ্ধতিকে জীবনের বিনিময় হলো অনুসরণ করে চলতেন, রাসূলকে মুহাব্বত করতেন এবং রাসূলকে অনুসরণ করতেন। এই হুব্বে রাসূল আর ইতাআতে রাসূল, রাসূলের ভালোবাসা আর রাসূলের অনুসরণ, এই দুইটি গুণের কারণে, এই দুই গুণের কারণে সমস্ত উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ উম্মতের উপাধিতে ভূষিত হয়েছেন আমার হাবিবের বন্ধু হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ পড়বেন। মুহতারাম হাজিরিন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু
সবেমাত্র ইসলাম গ্রহণ করেছেন। কয়েকদিন যখন গিয়েছে, হযরত আবু বকর রাসূলকে ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর নবী, গোপনে গোপনে নামাজ পড়ি, গোপনে গোপনে দাওয়াতের কাজ করি, কাউকে তেমন কিছু বলি না, কাউকে দাওয়াত দেই না, এটা আমার কাছে বেশি ভালো লাগছে না। আমরা তো চুরি ডাকাতি করছি না যে লুকোচুরি খেলবো। আমার মনে হয় প্রকাশ্যে কাবার চত্বরে দাঁড়িয়ে পুরা আরব ভূখণ্ডে দাওয়াত দেওয়া দরকার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে বললেন, একটু সাবধান হও, একটু সতর্ক হও, আরো কিছুদিন যাক, দৌড়টা একটু ভারী হোক, তারপরে না হয় প্রকাশ্যে দাওয়াত দেওয়া যাবে। আবু বকরের সহ্য হয় না, না, প্রকাশ্যে দাওয়াত দেব। কাবার চত্বরে দাঁড়িয়ে সমস্ত গোত্রদেরকে ডাকে আবু বকর যখন বললেন, তোমরা পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে হিদায়াতের মাধ্যম হিসাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে পাঠিয়েছেন, তাকে নবী হিসেবে স্বীকৃতি দাও, আল্লাহকে এক প্রভু হিসেবে স্বীকৃতি দাও। আবু বকর এই কথা বলতে দেরি, তার উপর অতর্কিত হামলা হতে দেরি হয়। হামলার এক পর্যায়ে আবু বকর তার জ্ঞান হারিয়ে ফেলেছে, তার সমস্ত প্রচারণা বন্ধ হয়ে গেছে, পুরা আরবের মধ্যে ছড়িয়ে পড়েছে। আবু বকর মৃত্যুবরণ করেছে। আবু বকরের বংশ থেকে বলে দেওয়া হয়েছে, যদি আবু বকরের জ্ঞান না ফিরে তাহলে পুরা আরব ভূখণ্ডকে অচল করে দেওয়া হবে। আবু বকরের বংশ তখন স্পষ্ট জানিয়ে দিছে যে আমার মুখকে তুমি হত্যা করেছ, আমাদের মুখকে তোমরা অতর্কিত হামলা করে নিঃশেষ করে দিয়েছ, আবু বকরের জীবনের বিনিময়ে পুরা আরব ভূখণ্ডকে অচল করে দিয়েছ। তখন পুরা আরবের মধ্যে পেরেশানি বিরাজ করছে, কি হয় যেন, কি যেন হয়, আবু বকরের যেন কি হয়ে গেল। যদি আসলেই মৃত্যুবরণ করে তাহলে আবু বকরের যে বংশ, এই বংশ কোনদিন আরব ভূখণ্ডকে ছাড়বেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্ধ্যা ঘনিয়ে যখন রাত্রি হলো, আবু বকরের জ্ঞান ফিরে আসলো। আবু বকর দুনিয়ার সমস্ত কিছু বুঝতে জানতে পারছেন। আবু বকরের মা ডাক দিয়ে বলে, আবু বকর, মাত্রই তোমার জ্ঞান ফিরেছে, পানি খাও, খাবার খাও, একটু আরামায়েশ করো, তারপরে তোমার বন্ধু আবু বকর মুহাম্মাদুর রাসূলুল্লাহর খোঁজ নিতে যাবে। আবু বকর তার মাকে ডাক দিয়ে বলে, মা, এখন জ্ঞান ফিরেছে না কখন জ্ঞান ফিরেছে সেটা জানার সময় আমার নাই। আমি আমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহর চেহারা যতক্ষণ পর্যন্ত না দেখবো ততক্ষণ পর্যন্ত কোনো পানি আর খাবার আমার মুখে নিব না। যতক্ষণ পর্যন্ত মুহাম্মাদুর রাসূলুল্লাহর অবস্থা আমি নিজ চোখে না দেখবো ততক্ষণ পর্যন্ত আমি আমার মুখে পানি কিংবা খাবার কিছুই নিব না। বাধ্য হয়ে মা মুহাম্মাদুর রাসূলুল্লাহ পর্যন্ত আবু বকরকে নেওয়ার পরে রাসূলের হাতে আবু বকর সর্বপ্রথম পানি আর খাবার খেয়েছে। এতটা মুহাব্বত আর ভালোবাসা রাসূলের প্রতি তার ছিল। হযরত আবু বকর একদিন একই সাথে তার সন্তান আব্দুর রহমান ইবনে আবু বকরের সাথে খাবার খেতে বসেছেন। আবু বকর তো আগে ইসলাম গ্রহণ করেছে, আব্দুর রহমান ইবনে আবু বকর পরে ইসলাম গ্রহণ করেছে। আবু বকর তার সন্তান আবু বকরকে ডাক দিয়ে বলে, বাবা, তুমি কি জানো বদরের যুদ্ধে, উহুদের যুদ্ধে তুমি আমার তরবারির নিচে পড়েছিলে, তুমি আমার তরবারির নিচে আসছিলে, কিন্তু তুমি আমার পিতার আগো, তোমার রক্ত থেকে আমার জন্ম, যার কারণে রক্তের সম্পর্কের কারণে তুমি পিতা হয়েও সেদিন আমার হাত থেকে ছাড় পেয়েছি। আবু বকর ডাক দিয়ে বলে, সন্তান শোনো, হয়তো তুমি রক্ত সম্পর্কের কারণে আমাকে ছেড়ে দিয়েছ, কিন্তু তুমি সেদিন ছিলে আমার চিরশত্রু, তুমি সেদিন ছিলে আল্লাহ আল্লাহর রাসূলের চিরশত্রু। যদি ভাগ্যক্রমে কোনোভাবে আমার তরবারির নিচে তুমি সন্তান করতে, কোনোদিনও আমি আবু বকর তোমাকে ছাড়তাম না, কোনোদিনও আমি আবু বকর তোমাকে ছাড়তাম না। আমার ইসলাম, আমার নবী, আমার রাসূল, আমার আল্লাহ, আমার সবার উপর তুমি সন্তানের চাইতেও উপরে। সুবহানাল্লাহ, যে তুমি সন্তানকেও আমি সেদিন ছাড়তাম না। আমি আমার আল্লাহর রাসূলকে মুহাব্বত করি, তাকেই ভালোবাসি,
তার বিনিময়ে জীবনের সবকিছু উৎসর্গ করতে আমি রাজি আছি। মেরে মুহতারাম হাজরিন, সেটা হলো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন মৃত্যু হয়, রাসূলের যখন মৃত্যু হয়, রাসূল যখন দুনিয়া থেকে চলে যায়, হযরত আবু বকরকে বলা হয়েছে খেলাফতের দায়িত্বটা আপনি গ্রহণ করুন। আবু বকর বলছে এই দায়িত্ব আমি গ্রহণ করতে পারবো না। হযরত ওমর জোর করে হযরত আবু বকরের উপরে এই দায়িত্ব অর্পণ করেছে, জোর করে এই দায়িত্বকে অর্পণ করেছেন হযরত আবু বকরের উপরে। আবু বকর যখন দায়িত্ব নিয়েছেন, দায়িত্ব নেওয়ার পরে সর্বপ্রথম যে ভাষণ তিনি দিয়েছিলেন, সর্বপ্রথম তার যে বক্তব্য ছিল, সেই বক্তব্যটা এমন ছিল, ওহে মানুষ, আমি আবু বকর খেলাফতের দায়িত্ব নিতে চাই নাই, তোমরাই জোর করে খেলাফতের মস্তদে আমাকে বসিয়েছ। আমি আবু বকর এত বড় দায়িত্ব পালন করতে পারবো না, তোমরা আমাকে দায়িত্ব পালন করতে বাধ্য করেছ। আমার অনুসরণ ততদিন পর্যন্ত করবে যতদিন পর্যন্ত আমি আল্লাহ আল্লাহর রাসূলের অনুসরণ করব। সেদিন তোমরা আমার অনুসরণ ছাড়বে যেদিন আমি আল্লাহ আল্লাহর রাসূলের অনুসরণকে ছেড়ে দিব। সুবহানাল্লাহ পড়বেন না? পৃথিবীর কোন নেতা এই কথা বলতে পারবে যে ততদিন পর্যন্ত আমার অনুসরণ করবে যতদিন পর্যন্ত আমি আল্লাহ আল্লাহর রাসূলের অনুসরণ করব, আর যেদিন আমি আল্লাহ আল্লাহর রাসূলের অনুসরণকে ছাড়বো সেদিন তোমরা আমাকে ছেড়ে যাবে, সেদিন তোমরা আমার অনুসরণ করবে। কারণ হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা ওহীর মাধ্যমে নিয়ন্ত্রিত ছিলেন। তাদের কোনো ভুল কিংবা পদস্খলন হলে ওহীর মাধ্যমে সেটাকে শুধরে দেওয়া হতো। আর আমি আবু বকর ওহীর মাধ্যমে নিয়ন্ত্রিত না, আমার ভুল হতে পারে, আমার মাধ্যমে বিভিন্ন বিচ্ছুতি হতে পারে, আমার পদস্খলন হতে পারে, আমি পথভ্রষ্ট হয়ে যেতে পারি। সেদিন আমার অনুসরণ করতে তোমরা বাধ্য না, তোমরা তোমাদের আমির নিযুক্ত করে নিতে। এটা ছিল হযরত আবু বকরের দায়িত্ব। আবু বকরের বক্তব্য প্রথম খেলাফতের মস্তদে বসে এই কথা বলেছেন। আর আমার দেশের ইসলামী রাজনীতি করে, ইসলামী রাজনীতি করে 2-4টা ভোটের জন্য নিজের ঈমান আমল সব বিক্রি করার জন্য প্রস্তুত হয়ে যায়। আসসালামু আলাইকুম। ওই দিন এই যে মাত্রই তো দুর্গাপূজা চলছে, গতকালকে শেষ হলো, 2টা ভোটের জন্য মানুষ কতটা নিচে নামে একটু উদাহরণ দিই। ইসলামের লেবেল লাগিয়ে রাজনীতি করে, ইসলাম শব্দের ব্যবহার করে তারপরে রাজনীতি করে। এমন ব্যক্তিরাও পূজা মণ্ডপে গিয়ে তারা বলে আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি, আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে পূজা মণ্ডপে আসার তৌফিক দান করেছে। নাউজুবিল্লাহ পড়বেন না? ওরা আবার আল্লাহর শুকরিয়া আদায় করে যে পূজা মণ্ডপে আল্লাহ যাওয়ার তৌফিক দিয়েছে। আরেকজনের বক্তব্য শুনলাম একই দলের লোক, আরে ভিন্ন রাজনীতি যারা করে সেটা তো তাদের কথা, ইসলামের লেভেল লাগিয়ে রাজনীতি করে। সে বলে মুদ্রার এপিঠ আর ওপিঠ, এই পিঠে পূজা ওই পিঠে রোজা। নাউজুবিল্লাহ পড়বেন না? মুদ্রার এপিঠ আর ওপিঠ, এই পিঠে নাকি পূজা আর ওই পিঠে রোজা। এটা কোন ধরনের কথা? 2-4টা ভোটের জন্য, একটু ক্ষমতার জন্য আল্লাহ আল্লাহর রাসূল তো বাদ নিজের ঈমানটা পর্যন্ত বিক্রি করার জন্য প্রস্তুত হয়ে যায়। যেখানে হযরত ওমর বলেন যে আল্লাহর গজব সেখানে নাযিল হয়, সেখানে গিয়ে তারা বলে আল্লাহর শুকরিয়া আদায় করে যে আল্লাহ আসার তৌফিক দিয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, সকলে পড়ি আমিন। মুহতারাম হাজিরিন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা বলছিলাম। খেলাফতের মস্তদে যখন হযরত আবু বকর বসা, মাত্রই তো খেলাফতের মস্তদে বসেছেন, মাত্রই যেহেতু খেলাফতের মস্তদে বসা, হযরত আবু বকর হলেন এই উম্মতের সবচেয়ে নরম দিলওয়ালা মানুষ। আমরা খুতবায় প্রায় সময় পড়ি আরহামু উম্মতি বিউম্মতি আবু বকর, শব্দ শুনছেন খুতবায়। ওয়া আশাদুহুম ফি আমরিল্লাহি উমর, এই উম্মতের সবচেয়ে নরম দিলওয়ালা মানুষ হলো হযরত আবু বকর। এই উম্মতের সবচেয়ে কঠিন দিলওয়ালা মানুষের নাম হলো হযরত ওমর। আবু বকরের কাজ হলো ছেড়ে দাও, মাফ করে দাও, ছেড়ে দাও, শেষ। আর ওমরের কথা হলো কোনো ধরনের মাফ নাই, সাথে সাথে হত্যা করে ফেলো, জবাই করে ফেলো, সাথে সাথে, কোনো কথা নেই। সবচেয়ে নরম আবু বকর, সবচেয়ে কঠিন হযরত ওমর।
ওমরের আবার দেশ পরিচালনার যোগ্যতাটা ভালো ছিল, আবু বকর আবার সেই দিকে দুর্বল ছিলেন। তো যেই কথা বলতেছিলাম, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবেমাত্র খেলাফতের মস্তদে বসছেন। একটা দলের পরিবর্তনে ভিন্ন দল যখন ক্ষমতায় বসে, ওই সময়টা উচ্ছৃঙ্খলার বিশৃঙ্খলা খুব বেশি হয় কি হয় না? যেমন আওয়ামী লীগের পতন যখন হয়েছে, তারপরে কয়েকটা দিন বাংলাদেশের অবস্থা খুব বেশি ভালো ছিল না খারাপ ছিল? খুব বেশি খারাপ ছিল। সাথে সাথে তৎক্ষণাৎ অবস্থাকে নিয়ন্ত্রণ করাটা একটু কঠিন। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফতের মস্তদে বসছেন, তখন বিভিন্ন এলাকার মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। কেউ কেউ বলছেন আবু বকরকে মানি না, কেউ কেউ যাকাত দিতে অস্বীকার করছেন, কেউ কেউ আবার ভিন্ন নবী দাবি করে বসছেন। আবু বকর অবস্থা যখন পর্যবেক্ষণ করে দেখলেন, এখন আর আমার নরম হয়ে বসে থাকার সময় নেই, এখন আবার আমার চুপটি মেরে বসে থাকার সময় নেই, এখন আর চুপ থাকার সময় নেই, এখন আর তাসবিহ তাহলিল আর কালিমার জিকির দিয়ে চলবে না, আমাকে এখন তরবারি হাতে নিতে হবে, তরবারির মোকাবেলায় তরবারিকে আমাকে চাইতে হবে। যার ফলেই হযরতে আবু বকর ডাক দিয়ে বলছেন, যারা রাসূলের জামানায় ওট যাকাত দিত, তারা যদি আজকে ওটের রশিটা পর্যন্ত যাকাত দিতে অস্বীকার করে, ওট যাকাত দিয়েছে কিন্তু ওটের রশিটা যাকাত দেয় নাই, তাদের বিরুদ্ধে আবু বকর যুদ্ধ ঘোষণা করেছে। সুবহানাল্লাহ, তাদের বিরুদ্ধে আবু বকরের যুদ্ধ ঘোষণা হয়েছে। মুসাইলামাতুল কাযযাব তদানীন্তন সময়ে নবুয়তের দাবিদার ছিল। তিনি বলতেছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু হয়েছে, জিবরাইলের সমস্ত কাজ শেষ হয়েছে, এখন জিবরাইল আমার সাথে যোগাযোগ করে আমার কাছে নবুয়ত নিয়ে এসেছে, আমার কাছে ওহী নিয়ে এসেছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু শক্ত হাতে তাকে দমন করে তার সাথে সর্বপ্রথম আবু বকরের যুদ্ধ হয়। সেই যুদ্ধে 700 হাফেজে কোরআন শহীদ হয়েছে। ওই যুদ্ধে সর্বপ্রথম সবচেয়ে বেশি হাফেজে কোরআনরা শহীদ হয়েছে। হযরত ওমর আবু বকরকে ডাক দিয়ে বলেন, 700 হাফেজে কোরআন শহীদ হয়ে গেল। সামনে অবস্থা পর্যবেক্ষণ করলে দেখা যায় অবস্থাকে নিয়ন্ত্রণ করতে গিয়ে আরো অনেক যুদ্ধ বিগ্রহ হতে পারে। এরকম যুদ্ধে যুদ্ধে যদি হাফেজে কোরআনরা শহীদ হয়ে যায়, তাহলে তো এক সময় কোরআনের বিলুপ্তি ঘটবে, কোরআন তো নিঃশেষ হয়ে যাবে। কি করা যায়? হযরত ওমর সর্বপ্রথম তাকে পরামর্শ দেয়, এই কোরআনকে আপনি লিপিবদ্ধ করার চেষ্টা করেন, কোরআনকে লিপিবদ্ধ করার ফিকির করেন। হযরত আবু বকর ছিলেন নরম দিলওয়ালা মানুষ, রাসূলের ইত্তেবা তার ভিতরে সবচেয়ে বেশি ছিল। আর যে বলছিলাম দেশ পরিচালনার দায়িত্বটা সে কম বুঝতেন, যার কারণে বলেছিলেন হযরতে পয়গম্বর যে কাজ করে নাই, আমিও সেই কাজ করতে পারবো না। আর ওমরের থিওরি ছিল রাসূল নিষেধ করেছেন, এখন যদি কোরআন লেখা হয়, রাসূলের হাদিস আর কোরআন একসাথে একাকার হয়ে যাবে, কোনটা হাদিস লিখছে আর কোনটা কোরআন লিখছে মানুষ সেটাকে পার্থক্য করতে পারবে না। কোরআনের ভিতরে হাদিস ঢুকবে, হাদিসের ভিতরে কোরআন ঢুকবে, যার কারণে রাসূল তখন লিপিবদ্ধ করে নাই। এখন যেহেতু আবু বকরের যুগ চলতেছে, এখন তো আর হাদিস বলতে কিছু নাই, রাসূল তো মৃত্যুবরণ করেই ফেলেছেন, এখন যদি লিপিবদ্ধ করা হয় তাহলে আর বিশৃঙ্খলা সৃষ্টি হবে না। এটা ছিল ওমরের থিওরি। আর আবু বকরের থিওরি ছিল রাসূল যা করেছে আমিও তাই করব, ভিন্ন কিছু করতে পারব না। মুহতারাম হাজরিন, এতক্ষণ পর্যন্ত আলোচনা করেছিলাম হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এতক্ষণ পর্যন্ত আলোচনা শুনে কি মনে হলো? তিনি জান্নাতি না জাহান্নামী? কথা বলেন। জান্নাতের 10 জন সুসংবাদপ্রাপ্ত সাহাবীর 1 নম্বরে ছিলেন আবু বকর ফিল জান্নাহ। আবু বকর দুনিয়াতে থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, দুনিয়াতে থেকেই আবু বকর জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। এত সত্ত্বেও আবু বকর মাঝে মধ্যে নিজের জিহ্বাকে টানতেন, নিজের জিহ্বাকে টেনে টেনে বলতেন, আমি যদি কোনোদিন জাহান্নামে যাই, আমি যদি কোনোদিন জাহান্নামী হই, তুই জিহ্বার কারণেই আমি জাহান্নামী হব, তোর কারণেই আমি জাহান্নামী হব।
মাঝে মধ্যে আবু বকর মনটা খারাপ করে সাহাবীদেরকে লক্ষ্য করে বলতেন, সাহাবীরা, যদি আমি কোনোদিন গাছের পাতা হতে পারতাম আর বনের হিংস্র গরু ছাগল আমাকে সেটা খেয়ে ফেলতো, সেটা খেয়ে হজম করে তার পায়খানার সাথে আমাকে জমিনের সাথে মিশিয়ে দিত, তাহলে খুব বেশি ভালো হতো। আমার নিজেকে নিয়ে আমার এত আফসোস হয়, আমার অবস্থা পর্যবেক্ষণ করলে আমার হালও কেমন হয় যদি আমি কোনোদিন গাছের পাতা হতে পারতাম। যদি আল্লাহ আমাকে মানুষ না বানিয়ে গাছের পাতা বানাতো, বনের গরু ছাগল আমাকে খেয়ে ফেলতো, তার পায়খানার সাথে আমি জমিনে পড়ে যেতাম, জমিনওয়ালারা আমাকে গোবর বানিয়ে তারপরে সেটা সারে পরিণত করে আমাকে পৃথিবী থেকে একবারে নাই করে ফেলতো, আমি যদি পৃথিবী থেকে নাই হয়ে যেতাম, আমার তো হিসাব নিকাশের কোনো ভয় ছিল না, আল্লাহর সামনে দাঁড়ানোর কোনো ভয় ছিল না, আমার কোনো ধরনের আফসোস আর পেরেশানি ছিল না। বলেন, যদি হযরতে আবু বকর এমন কথা বলতে পারে, এত এত মর্যাদা সম্পন্ন সাহাবীর শেষ বক্তব্য যদি এটা হতে পারে, আমার আপনার হালত কি, আমার আপনার অবস্থাটা কি? সপ্তাহে একদিন জুমার নামাজ পড়ে আমার কথা শেষ থাকে না, কেন আল্লাহ অপরাধ দেয়? কি অপরাধ আল্লাহর কাছে করল? আমি আমার অপরাধ খুঁজে পাই না। সপ্তাহে একদিন জুমার নামাজ পড়েও সে তার অপরাধ খুঁজে পায় না। আর আবু বকর সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হওয়ার পরেও সে বলে, আমি যদি গাছের পাতা হয়ে নিঃশেষ হয়ে যেত। আমার সাথে ওই আবু বকরের পার্থক্য কোথায় একটু পর্যবেক্ষণ করে, একটু হালত দেখে। আল্লাহ তাআলা আমাদেরকে সাহাবীওয়ালা জিন্দেগি যাপন করার তৌফিক দান করুন। সকলে পড়ি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। ওয়াসসালামু আলাইকুম